RS टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम क्लास 10 के अनाचार, जिसका लेखक है आशापूर्णा देवी, उसके कुछ बेंगली क्वेश्चन लेके आए हैं। ताहले देखा जाक एक नम्बर क्वेश्चन। जाक एतदिन गिरिन खुरो हारखाना জোড়ালো, কে একথা বলেছিলেন? এক নম্বর কোশ্চেন, যাক এতদিন গৃহিণ খুড়োর হারখানা জোড়ালো, কে একথা বলেছিলেন? এর উত্তর হবে পিসিমা। এর উত্তর হবে পিসিমা। এবার কোশ্চেন নম্বর 2, কার বৈঠকখানায় বসে গ্রামের ভদ্রলোকেরা সুভাষ কাকিমার সম্পর্কে আলোচনা করছিলেন? কার বৈঠকখানায় বসে গ্রামের ভদ্রলোকেরা সুভাষ কাকিমার সম্পর্কে আলোচনা করছিলেন? এর উত্তর হবে দীনেশ রায়। এবার 3 নম্বর কোশ্চেন, আমি তোমাকে একা আধারে ছেড়ে দিতে পারি না, একথা কাকে বলা হয়েছিল? আমি তোমাকে একা আধারে ছেড়ে দিতে পারি না, একথা কাকে বলা হয়েছিল? এর উত্তর হবে মনতোষ। এবার 4 নম্বর কোশ্চেন, সুভাষ কাকিমাকে শুদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? সুভাষ কাকিমাকে শুদ্ধ হবার জন্য কি করতে হবে? এর উত্তর হবে প্রায়শ্চিত্ত। এবার 5 নম্বর কোশ্চেন। এবার 5 নম্বর কোশ্চেন, শ্বশুরের মৃত্যুর পর সুভাষ কাকিমা গ্রামের ভদ্রলোকদের কি দেখতে দিয়েছিলেন? শ্বশুরের মৃত্যুর পর সুভাষ কাকিমা গ্রামের ভদ্রলোকদের কি দেখতে দিয়েছিলেন? এর উত্তর হবে চিঠি। এর উত্তর হবে চিঠি। এবার অতি সংক্ষেপে লেখো কোশ্চেন, অতি সংক্ষেপে লেখো। 6 নম্বর কোশ্চেন, সুভাষ কাকিমা কে ছিলেন? 6 নম্বর কোশ্চেন, সুভাষ কাকিমা কে ছিলেন? এর উত্তর হবে সুভাষ কাকার স্ত্রী হলেন সুভাষ কাকিমা। এবার 7 নম্বর কোশ্চেন, কাকিমা আর মা বাড়ি এসে কি করলেন? কাকিমা আর মা বাড়ি এসে কি করলেন? এর উত্তর হবে মৃত্যু বাড়ি থেকে ফিরে সধবা মানুষের তক্ষণই স্নান করতে নেই, তাই কাকিমা আর মা কাপড় ছেড়ে বসলেন। এবার 8 নম্বর কোশ্চেন। এবার 8 নম্বর কোশ্চেন, সুভাষ কাকিমার বাড়িতে মৃত্যুর কারণে মনতোষের অসচয় বলাই ছিল না কেন? সুভাষ কাকিমার বাড়িতে মৃত্যুর কারণে মনতোষের অসচয় বলাই ছিল না কেন? এর উত্তর হবে সুভাষ কাকিমার মনতোষের জাতি হন, তাই অসচয় বলাই ছিল না। এবার 9 নম্বর কোশ্চেন, গৃহিণ খুড়ো প্রায় মরণপণা অবস্থায় বেঁচে ছিলেন কেন? 9 নম্বর কোশ্চেন, গৃহিণ খুড়ো প্রায় মরণপণা অবস্থায় বেঁচে ছিলেন কেন? এর উত্তর হবে রোগে শোগে জ্বর জ্বর দেহখানা টিকে ছিল, শুধু পরম আয়ু ফুরায়নি বলেই। এবার কোশ্চেন নম্বর 10, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি, এ কথা কে কাকে বলেছিলেন? মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশের কথা কখনো শুনিনি, এ কথা কে কাকে বলেছিলেন? এর উত্তর হবে
মনতোষের মা বলেছিলেন মনতোষের পিসিকে। এবার 11 নম্বর কোশ্চেন। সুভাষ কাকিমা কতদিন ধরে এই দুরন্ত সংবাদটি চেপে রেখেছিলেন? সুভাষ কাকিমা কতদিন ধরে এই দুরন্ত সংবাদটি চেপে রেখেছিলেন? এর উত্তর হবে সুভাষ কাকিমা এই দুরন্ত সংবাদটি প্রায় 7 মাস ধরে চেপে রেখেছিলেন। এবার 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন। মৃত্যু বাড়ি থেকে ফিরে এসে পিসিমা কিভাবে শুদ্ধ হলেন? মৃত্যু বাড়ি থেকে ফিরে এসে পিসিমা কিভাবে শুদ্ধ হলেন? এর উত্তর হবে সুভাষ কাকিমার বাড়ি থেকে ফিরে এসে পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরে এলেন। উঠানে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে ধুয়ে দালানে উঠে এলেন। তারপর আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পরে মনতোষের মার কাছাকাছি বসে থাকলেন। আঁচলখানা দিয়ে নেড়া মাথাটা মুছতে লাগলেন। এবার কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13। সুভাষ যখন বাড়িতে ছিলেন তখন তাকে এবং সুভাষ কাকিমাকে দেখে লোকে কি মনে করত? এর উত্তর হবে সুভাষ যখন বাড়িতে ছিলেন তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই। তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন, তাই বা কে বলবে? আর গেল যদি আর একবারও ফিরে এলো না কেন, তা সকলের উত্তরের অতীত। এবার 14 নম্বর কোশ্চেন। মনতোষের কখন কলকাতায় ফেরার কথা ছিল? কেন সে ক্লান্ত বোধ করেছিল? এর উত্তর হবে মনতোষের রবিবারেই রাত্রে কলকাতায় ফেরার কথা। গ্রামের সকলেই সুভাষ কাকিমার সম্বন্ধে সমালোচনাতে ব্যস্ত যে সারাদিন ধরে সকলের কাছে শুনতে শুনতে মনতোষ ক্লান্ত বোধ করেছিল। এবার 15 নম্বর কোশ্চেন। সুভাষ কাকিমার গর্হিত কাজটি কি ছিল? সুভাষ কাকিমার গর্হিত কাজটি কি ছিল? এর উত্তর হবে সামাজিক সংস্কারের বিরুদ্ধে গিয়ে সুভাষ কাকিমা সত্যিই অন্যায় করেছেন কি না তার বিচার কে করবে? বৃদ্ধ শ্বশুরকে মানসিক আঘাতের হাত থেকে বাঁচানোর জন্য নিজের স্বামীর মৃত্যুর সংবাদ তিনি গোপন রেখেছিলেন। এবার 16 নম্বর কোশ্চেন। গ্রামের পথে রাত বিরতে চলার জন্য কি দরকার হয়?
16 নম্বর কোশ্চেন, গ্রামের পথে রাত বেরোতে চলার জন্য কি দরকার হয়? এর উত্তর হবে শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না। রাত বেরোতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকেই যথেষ্ট, কিন্তু গ্রামের লোকের অন্ধকারের চোখ মানিক জ্বলে। এবার 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, গ্রামে মৃত্যু ঘটার কারণে রাত পথ চলতে কোন বিশেষ ব্যবস্থার প্রয়োজন ছিল? গ্রামের মৃত্যু ঘটার কারণে রাতে পথ চলতে কোন বিশেষ ব্যবস্থার প্রয়োজন ছিল? এর উত্তর হবে গ্রামের মৃত্যু ঘটার কারণে রাতে পথ চলতে একটু আগুনের ছোঁয়া প্রয়োজন ছিল। হাতে একটা লণ্ঠন বা হারিকেন অবশ্যই প্রয়োজন। গ্রামের লোকদের মধ্যে প্রচলন আছে যে মৃত্যু ব্যক্তিটির আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়ে না। থ্যাংক ইউ।